আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ফাতেমাতুল লিয়ার আরবি শিক্ষা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমরা গত পর্বে পড়েছি তাজদিদ এবং ওয়াজিব গুন্নার মশক। আজকে আমরা পড়ব নতুন আরেকটি সূত্র। আজকে সূত্রটি হচ্ছে জজমওয়ালা হরফের পরে তাজদিদ হইলে জজমওয়ালা হরফ পড়া যায় না। আজকে আমরা এই সূত্রটা মুখস্থ করব এবং এর সাথে এর পড়াগুলো পড়ব। আমরা পড়ার আগে সূত্রটা ভালো করে মুখস্থ করে নেব সবাই, এরপর আমরা পড়াগুলোকে বুঝব। চলুন আমরা পড়া শুরু করি। হামজা দাল জের ইদ, হামজা ইয়া জবর আই, ইদ আই, ইয়া তা জবর ইয়াত, ইদ আই ইয়াত, তা পেশ তু কাব জবর কা, তু কা, ইদ আই ইয়াত তু কা। এখানে যজমওয়ালা হরফের পরে তাজদিদ হওয়াতে আমরা যজমওয়ালা হরফ বাদ দিয়ে তাজদিদওয়ালা হরফের সাথে ইয়াকে ধরেছি, তাই আমরা এখানে যজমওয়ালা হরফ বাদ দেব। এখানে সূত্র অনুযায়ী এইটাই বলা হয়েছে সূত্রের যে যজমওয়ালা হরফের পরে তাজদিদ হইলে যজমওয়ালা হরফ পড়া যায় না। চলুন আমরা পরের পড়াটা পড়ি। মদের হরফের উপরে চিকুন চিহ্ন বামে লম্বা হামজা, এ হচ্ছে মধ্যে মুনফাসিল, 3 আলিফ টেনে পড়তে হয়। মিম আলিফ জবর মা, হামজা শিন জবর আশ, মা আশ, হা তা জবর হাত, তা পেশ তু, হাত তু, হা মিম পেশ হুম, মা আশ হাত তু হুম। এখানে যজমওয়ালা হরফ আমরা বাদ দিয়েছি, তাজদিদওয়ালা হরফ পড়েছি। এরপর হচ্ছে আরেকটি পড়া। হামজা পেশ উ, জিম ইয়া জেরে জি, উ জি, জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া মদের হরফ, 1 আলিফ টেনে পড়তে হবে। উ জি, বা দাল জবর বাদ, উ জি বাদ, দাল আইন জবর দা, উ জি বাদ দা, ওয়াও জবর ওয়া, তা পেশ তু, ওয়া তু, কাপ পেশ কু, মিম আলিফ জবর মা, ওয়া তু কু মা। এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এই জন্য 1 আলিফ টেনে তারপর পড়তেছি। উজিবাদ দাওয়াতুকুমা। এইভাবে আমরা পড়াগুলোকে পড়ব। পড়ার আগে সূত্রটা মুখস্থ করে নেবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।